তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো আমাদের পাকা ঘরটা আজকে ঝাড় দিচ্ছি, ঘর মুছবো। তো এদিকে হচ্ছে গিয়ে মা ফোনের ক্যামেরাটা ধরে দিয়েছে, আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে তাই জন্য। এই যে মা বাবার ঘরটা, দাদার ঘরটা, সবার ঘরটাই আমার ঝাড় দেওয়া কমপ্লিট, সিঁড়িমিড়ি সবই ঝাড় দেওয়া কমপ্লিট, শুধু আমাদের ঘর আর বারান্দাটাই ঝাড় দেওয়া বাকি রয়েছে। তো আমাদের বারান্দাটা অনেকটা বড়, এর জন্য একটু কষ্ট হয় ঝাড় দিতে, যেহেতু এতটা বড় বড় বারান্দা ঝাড় দেওয়ার অভ্যাস নেই। তো এর জন্য একটু কষ্ট হবে। তো তারপরে আস্তে আস্তে অবশ্য ঠিক হয়ে যাবে, যখন মানে রেগুলারই ঝাড় দেবো বা মুছবো। তো তার মধ্যে দুষ্টু এসে খুবই পরিমাণ জ্বালাচ্ছিল। তো তারপরে এদিকে গেট দেওয়া আছে যাতে ও জানি না বেরিয়ে যায়, আর বেরিয়ে গিয়ে না অন্য কুকুরদের শুধু ধাইয়ে বেড়াচ্ছে, এর ভয়তে আর ওকে আটকে রাখা হয়েছে। তো দেখো ভালো করে পরিষ্কার করছি, আর এদিকে মা চলে যাবে দোকানে। মা বলছে আমি ঘরটা ঝাড় দাও, আমি একটু ধরে ধরে দিই, তারপরে আমি চলে যাব। তো তাই করছি। তো তাই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর উপরেরটা পরিষ্কার করলাম না, এখানে কাজের এখন তো ঘরে অনেক কাজ বাকি, এর জন্য ওখানে সব কিছু রয়েছে। আর এদিকে মা চলে যাওয়ায় আমি জানলাতে ক্যামেরাটা রেখে তারপরে এই যে নোংরাটা উঠালাম। তো তারপরে চলে যাব আমি ঘর মুছতে। তো এই যে ঘর মুছতে চলে এসেছি, আর এই যে এই পাশের এই প্লাস্টার করা দেওয়ালগুলো যে দেখো যেগুলো মুছছি, তো ওইগুলোতে না গুঁড়ো সিমেন্ট লেগে রয়েছে, তো ওগুলো ভালো করে ডলে নিচ্ছি, তাহলে সিমেন্টগুলো উঠে যাবে। আর ওইদিকে মামা এসে একটু টুকি দিয়ে চলে গেল, আর মাও চলে এসছে, এসে দেখছে যে আমি এখনও ঘর মুছছি। তা